নাম সৌমিত্র সরকার। আমি এখানে কুমারঘাট রটিয়াবাড়ি আমার বাড়ি। আমার অনেক দিন যাবৎ বেছরা ব্যাংকে একটা গ্রামীণ ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট আছে। সেই সেভিং অ্যাকাউন্টটা আমার স্টেটমেন্টের লাগে আমি যাই গ্রামীণ ব্যাংকে। যাওয়ার পরে স্যার বললো যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। তারপরে বললো যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ফর্মটাও জমা করতে হবে। জমা করলাম। তারপর বললো যে স্যার আমাকে বললো যে এখানে যে স্টেটমেন্ট দিতে হলে প্রায় 1000 টাকার ভিতরে আপনার টাকা লাগবে। তা আমি বলছি স্যার আমি তো স্টেটমেন্ট আগে একবার নিয়েছিলাম, কিন্তু আগে তো এত টাকা লাগছে না, 2 বছরের নিয়েছিলাম, 300 কত টাকা রাখছিল আমার থেকে, আমার অ্যাকাউন্ট থেকে। আমার তো মনে নাই স্যার, আগে যে স্যার ছিল এখন তো তাইনে নাই। তো তাইনে বলছে আগের স্যারের ব্যাপার আমি জানি না, এখন একটা আমি জানি, আমি এখন আসছি আমারটা আমি জানি, আগের স্যার আমি জানি না। আমাকে খুব রাগান্বিত হয়ে গেছে। তারপর আমি বললাম যে স্যার আচ্ছা ঠিক আছে, আমার তো একটু স্টেটমেন্ট দরকার, আপনি দেখেন কত। বলছে কি আমার তো স্টেটমেন্ট বাইর করার পরে আমি বলতে হবে কত আসবে, স্টেটমেন্ট বার করব তারপর আপনি বসেন। তা আমাকে বসিয়ে রাখলো। তারপর আমি বসলাম অনেকক্ষণ। তারপর বসার পরে বললো যে আপনার 2600 টাকা হয়ে গেছে। তো আমি বললাম স্যার আমার তো 2600 টাকা নাই, স্টেটমেন্ট নিতে যে 2600 টাকা লাগবে আমি তো জানি না, তা আমি তো আনছি না। বলছে যে তাহলে কেন স্টেটমেন্ট বাইর করছে, আমার কয় যে কেন স্টেটমেন্ট বাইর করা হয়েছে, তখন 2600 টাকা দিতে হবে। এখানে আমি কিছু কম করতে পারতাম না, যা আইছে তাই দিতে। আমি কই স্যার আগে তো নিলাম এত টাকা লাগছে না, 2 বছরে নিলাম, এখন 1 বছরের স্টেটমেন্ট এত টাকা লাগবে। তারপর আমাকে বলছে ঠিক আছে তুমি স্টেটমেন্টের টাকা 2604 টাকা, 4 টাকা আমি ডিসকাউন্ট করতে পারবো, আর পারতাম না, তুমি দিতেই হবে। আমি বললাম স্যার ঠিক আছে, আমার কাছে তো টাকা নাই। পরে আমার আরেক বাইক থেকে আমি টাকা আনলাম, নিয়ে আমি দিলাম। তখন আমাকে অনেক দাম দেওয়ার কথা বলছে স্যার। এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা চেক করলে সব ঘটনা বাইর হয়ে যাবে। তারপর আমি টাকা দিতে বাধ্য হই। তারপর আমি দিলাম টাকা। দেওয়ার পরে আমাকে বললো যে ডিপোজিট ফর্ম আনো এখানে। তো ডিপোজিট ফর্মটা স্যার ফিল আপ করেছে। স্যার ফিল আপ করে আমাকে দিল। আমি নিয়ে ক্যাশিয়ারদের দেওয়ার জন্য বলছে, ক্যাশিয়ারের কাছে নিয়ে দিলাম। ক্যাশিয়ার বললো এখানে অ্যাকাউন্ট নাম্বার নাই, নাম নাই, কিছু নাই। তা তাই নিয়ে আবার ক্যাশিয়ার স্যারদের ডাক্তার কইতাছে যে অমিত না কি বলছে, বলছে যে তুমি টাকাটা রাখো, রাখা দিছে। তা আমার কোনো রিসিপ্ট কপি দিছে না, কিছু দিছে না। তা আমার স্টেটমেন্ট হাতে দিয়া বলছে শেষ, তুমি চলে যাও। তা আমি বললাম স্যার আমার তো রিসিপ্ট কপি দিচ্ছেন না, কয় এটা দেওয়া হবে না। তো আমি আমার বাইরে দোকানে বসা আসলো, বাইরে আয়া জিজ্ঞাসা করলাম ভাই এরকম এরকম, আমি তো স্টেটমেন্ট নিতে আইছি 1 বছরের, আমি তো দীর্ঘদিন ধরে আইতাছি না ব্যাংকে, আমার তো আসা যাওয়া হয় না, আমার গুগল পে আছে, গুগল পে দিয়ে আমি থাকি কুমারঘাটে, কিন্তু ব্রাঞ্চ তো আমার বেছরা। তারপর আমার ভাই বললো না তোমাকে তো রিসিপ্ট কপি দেবে। তারপরে আমি আয়া আবার কইলাম স্যার আমার রিসিপ্ট কপিটা দেন না। কয় না রিসিপ্ট কপি দেওয়া হবে না, এটা দেওয়া হয় না রিসিপ্ট কপি, এটা ব্যাংকে জমা হয়ে গেছে। তা আমি কইলাম স্যার আচ্ছা ঠিক আছে দিলে কি অসুবিধা নেই। বলছে ঠিক আছে নিলে নিতে পারো। তারপর আমাকে দিল একটা ব্ল্যাঙ্ক রিসিপ্ট কপি, যেটাতে খালি শুধু ডেট লেখা, কালকে যে ডেটটা লেখা আছে, আর এখানে ইয়ে আছে শুধু অ্যামাউন্ট 2400 টাকা অ্যামাউন্ট আছে, আর কিছু নাই। 2600 টাকা, যে আমি 2600 টাকা দিলাম। আমি বললাম ঠিক আছে স্যার আমি যখন বাইরে আইলাম, আবার আওয়ার পরে আমার বাইরে দেখাইলাম এখানে কোনো সিল নাই, সই নাই, কিছু নাই, তোমার এখানে তোমারও দিছে কইরা এটা ব্যাংকে রাখছে কইরা কোনো প্রুফ নাই। তারপর আমি আবার গেলাম, তখন ম্যানেজারের কাছে গেলাম, ম্যানেজার বলে ক্যাশিয়ারের কাছে যাও, ক্যাশিয়ারের কাছে গেলাম, ক্যাশিয়ার কই ম্যানেজারের কাছে যাও। এরপরে আমি বললাম এটা কি স্যার আমরা হরানি করতে আছেন আমারে, আমি তো ইয়েটা দিবেন, রিসিপ্ট কপিটা তো দিবেন, আমি যে 2600 টাকা দিলাম স্টেটমেন্ট, স্টেটমেন্টে 2600 টাকা দিয়ে রিসিপ্ট কপি দিবেন তো। তারপর আমরা বললো ঠিক আছে ক্যাশিয়ারের কাছে যাও। ক্যাশিয়ারের কাছে গেছি, ক্যাশিয়ার উঠিয়ে আইছে ব্যাংক ম্যানেজারের কাছে, আইয়া আমার কাছে এখানে দাঁড়াইলাম। তারপরে আমার দিয়ে একটা ছোট্ট সিল দিছে উপরে, কোনো সিগনেচার নাই, ডেট নাই, কিছু নাই। কোন ব্যাংকে গিয়ে এই সমস্যাটা? বেছরা গ্রামীণ ব্যাংকে। আচ্ছা। তারপর আমি এখান থেকে যখন আইলাম, তখন আমার ভাই আসলো দোকানে বসার, সে আমার টাকা দিছিল দাঁড়। তারপরে দোকানদার আরও আশেপাশের সবাই দোকানদার আমার সাথে গেছে। আমি সবাই যখন জিজ্ঞাসা আসেন আপনারা বুঝেন বিষয়টা, আমার থেকে স্টেটমেন্টের 2600 এখন আপনি কি চাইতেছেন? ব্যাংক ম্যানেজার স্যার এখন কি চাইতেছেন আপনি? এখন আমি সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু বিচার চাই। আমি এটা আজকে আমার সাথে হয়েছে, দ্বিতীয় দিন যাতে কারোর সাথে হয় না। কারণ আমরা সবাই কাম কাজ রাখা যাই ব্যাংকে গেলে যদি এরকম ম্যানেজার স্যার যদি এরকম হয়রানি করে, আজকে ক্যাশিয়ার যদি এরকম হয়রানি করে আমাদেরকে, এটা তো হয় না। আর আমি খবর নিয়েছি সব জায়গাতে যে স্টেটমেন্ট নিতে এত টাকা লাগে না, সব ব্যাংকে আমি কালকেই খবর নিয়েছি বা আজকেও খবর নিয়েছি, আমি কোনো এত টাকা লাগে না। থানাতে কেন আইছেন? থানাতে আইছি, আমি একটা জিপিএমটি করছি, থানাতে একটা কেস অ্যাপিয়ার করতাম অভিযোগ দেয়।
এর জন্য আইছি। ধন্যবাদ।